দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে একজন দোকানদার 20 টাকা কেজি 26 কেজি চায়ের সঙ্গে 36 কেজি চা 30 কেজি 36 টাকার কেজি 30 কেজি চা মেশালেন। তারপর সেই চায়ের মিশ্রণ প্রতি কেজি 30 টাকা দরে বিক্রি করলেন। তাহলে তার কত শতাংশ লাভ হলো? এটা অ্যালিগেশন দিয়ে করবো, তাই তো? অ্যালিগেশনে এটা শিখিয়েছিলাম কিভাবে করতে হয়। দেখো, 20 টাকা কেজির 26 কেজি চাল, তাই তো? যেটার দাম হলো কি 20 টাকা, টাকাটা এখানে লিখি, এটা ছিল 26 কেজি। আর 36 টাকা, আর একটা চা ছিল 36 টাকা করে প্রতি কেজি, তো 30 কেজি নিয়েছিল এটা। ওকে, স্যার 2 মিনিট একটু ওয়েট করুন। কেন বলো হ্যালো, তো? স্যার দেখি যদি হয়ে যায় তো। আচ্ছা দেখো, 1 মিনিটের বেশি সময় দেবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, 26 কেজি আর 30 কেজি, এটার রেশিও কত হয়ে যাবে? 2 দিয়ে করলে 13, আর হলো গিয়ে 20-15। হ্যাঁ 15, একদম। তার মানে মাঝেরটা কত হবে? অ্যালিগেশন করে কীভাবে বার করতে হয় মনে আছে? আচ্ছা, ডিফারেন্স কত দেখো তো, ডিফারেন্স কত? 20 এবং 36-এর মধ্যে ডিফারেন্স কত? 16, তাই তো? তো 16কে কোন রেশিওতে ভাগ করতে হবে? 13:15তে। টোটাল কত? 28। 28 মানে কত? 16। তার মানে 28 মানে যদি 16 হয়, 28 মানে যদি 16 হয়, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 16/28। তার মানে হলো গিয়ে 16/28, 4 দিয়ে কাটাকাটি করলে 4, 4 16, 4 7 28, 4/7। 13 ইউনিটের ভ্যালু কত হবে? 5 4 52, 52 52/7। এটা 52/7, আর এটা হয়ে যাবে 60/7। তাহলে মাঝের সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই 20 থেকে বড় হবে, তার মানে 20 প্লাস এটা, তার মানে 140, এবারে 200/7। ওকে, বোঝা গেল? ঠিক আছে। একজন দোকানদার 20 টাকার কেজি 26 কেজি চায়ের সাথে 36 টাকার কেজি 30 কেজি চা মেশালেন। ওকে, এর মিশ্রণ করতে
30 টাকা দরে বিক্রি করলেন, 30 টাকা কেজি দরে বিক্রি করেছে, তার মানে হলো গিয়ে সিপিটা কত, তার মানে হলো গিয়ে এগুলো সব সিপির উপরে হয় ক্যালকুলেশন, আমরা জানি অ্যালিগেশন সিপির উপরে হয়। তার মানে এটা হলো গিয়ে হলো সিপি, তার মানে মিশ্রণে যেটা সিপি সেটা হলো গিয়ে 200/7। 200/7 মানে হলো গিয়ে যদি আমরা ভাগ করে দেখি কত হয়, 7 × 2 = 14, 6 60, 7 × 8 = 56, তাই তো? 7 × 8 = 56, 40, 5 × 7 = 35, 5, 7 × 7 = 49, অ্যাপ্রক্সিমেট এরকম একটা কিছু একটা ভ্যালু আসবে। এবার এটাকে আমি নিয়ারেস্ট ইকুয়াল টু কত ধরবো, আচ্ছা এটাই থাক, 28.57। এটাকে এটা হলো গিয়ে সিপি। এসপি কত, এসপি এখানে বলে দিয়েছে কত, 30 টাকা দরে বিক্রি করেছি, তার মানে হলো গিয়ে 28 টাকা 57 পয়সার জিনিস আমি 30 টাকা দরে বিক্রি করেছি, তার মানে এখানে আমার লাভ কত, 2.57 টাকা লাভ। কতর মধ্যে, সিপি কত, 28.57, 100-এ কত, এই তো পয়েন্টে আসছে, তো পয়েন্টে তো নেই। আচ্ছা, এটা আরেকটা ভাবে করলে ভালো হয়, অ্যালিগেশন ছাড়া, অ্যালিগেশনগুলো একটা পয়েন্টে চলে আসছে। আচ্ছা দেখো, এই জিনিসটা করো তো, 20 টাকা কেজি, কত কেজি কিনেছো, 26 কেজি, তাই তো? তাহলে টোটাল কত টাকা পড়েছে, 6 × 2 = 12, 520 টাকা, তাই তো? 520 টাকা পড়েছে। আর 36 টাকা কেজি দরে যে চাটা ছিল সেটা কিনেছো তুমি 30 কেজি, তার মানে এখানে তোমার কত টাকা পড়েছে, 0, 3 × 8 = 8, হাতে 1, 1080, তার মানে টোটাল কত পড়লো দেখো তো, 0, 0, 6, 1600 টাকা। টোটাল তোমার 1600 টাকা কেনা দাম পড়লো, তাই তো? বাট বিক্রির দাম কত বলেছে দেখো, যখন বিক্রি করেছো 30 টাকা দরে বিক্রি করেছো, ওকে, 30 টাকা দরে বিক্রি করেছো, কত কেজি টোটাল, এখানে 26 আর 30 মানে হলো গিয়ে 56 কেজি, 56 কেজি বিক্রি করেছো টোটাল, তাহলে টোটাল কত বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, 56 কেজি, কত, 0, 318, 8, হাতে 1, 1680 টাকা, তাই তো? তার মানে 1600 টাকার জিনিস আমি 1680 টাকায় বিক্রি করছি, তার মানে 80 টাকা লাভ। কত টাকার মধ্যে, 1600 টাকার মধ্যে 100-এ কত, তার মানে 0, 0 কেটে দাও, 580, 5%, এভাবে ইজি হবে। ওকে, ঠিক আছে, হলো। নেক্সট দেখো, এটা তো পারবে, এ ইস টু বি ইস টু সি, আমি যদি বলি এ ইস টু বি ইস টু সি কী হবে, তাহলে আমরা কি করব, এ ইস টু বি মানে কত, 3:4, আর বি ইস টু সি মানে কত, 5:6, তার মানে কে কমন আছে, বি কমন আছে, বিটাকে ইকুয়াল করবো, বিটাকে যদি ইকুয়াল করতে হয় এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা 5 আর এটা হলো 4, তার মানে 15:20:24। কি জানতে চাইছে, আচ্ছা জানতে চাইছে এ ইস টু সি কত, হ্যাঁ এ ইস টু সি মানে হলো গিয়ে 15:24, তার মানে 3 দিয়ে যদি কাটাকাটি করি 5, 5:8, তার মানে 5:8, অপশন সি 3। নেক্সট, 3 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে তা হলো, 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, অপশন টেস্ট করতে পারো, আর যদি ডিটেল করতে হয় তাহলে কীভাবে করব, 10, 12 এবং 15-র এলসিএম নিয়ে নেব। আচ্ছা আমি প্রথমে অপশন টেস্ট করি, ওটাই বেটার হয়, সব থেকে ভালো হয়, যে 3 অঙ্কের সংখ্যাটা আমি ধরো আমি 113 ধরে নিলাম, এটা আমার কারেক্ট অ্যান্সার, তার মানে এই সংখ্যাটা যদি 10 দ্বারা ভাগ করি 3 অবশিষ্ট থাকার কথা, তাই তো, সরি সরি সরি,
প্রতি ক্ষেত্রে তিন, হ্যাঁ তিন অবশিষ্ট থাকবে, হ্যাঁ তিন অবশিষ্ট থাকবে। 10 দ্বারা যদি ভাগ করি, তিন কি অবশিষ্ট থাকছে দেখো তো। হুম, 11 দিয়ে যাচ্ছে 110, তার মানে হ্যাঁ থাকছে। তার মানে হলো গিয়ে 12 দিয়ে ভাগ করো, যাচ্ছে তো। চেক করে দেখে নাও, 113, এটাকে 12 দিয়ে ভাগ করো। 9 12 108, 12 10কে 120 হয়ে যায়, 108। তার মানে না, এটা হচ্ছে না, তার মানে এটা 10 থাকছে, তার মানে অপশান এ 1 হবে না, ঠিক আছে। এবার আমি ডিটেল সলিউশনটা বলি নাকি? চলো ডিটেল সলিউশন কীভাবে করবো। এক কাজ করে নেবে, 10 10 12 আর 15 এর একটা এলসিএম নিয়ে নেবে। এলসিএম নিয়ে নিলে কি হবে, কত হবে এর এলসিএম? 10 12 15, বলো। এলসিএম হয়ে যাবে কিন্তু 60, তাই তো। এর এলসিএম হয়ে যাবে 60। তার মানে সব থেকে ছোট 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হতে পারে? হুম, 100, তাই তো, তাই তো। ওকে, আচ্ছা ধরো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই অঙ্কটা যাতে বোঝা যায়। সেটা হলো গিয়ে 3 2 3 আর 4। আচ্ছা 2 3, 2 3 দ্বারা আমি যদি 7কে ভাগ করি, অবশিষ্ট কত থাকবে? 6 6 7 42। আচ্ছা, আচ্ছা 37, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হয় দেখো তো, বলো বলো, তাড়াতাড়ি বলো। বলো। আচ্ছা কোশ্চেনে আসি, দেখো 18.5। 10 12 এবং 15 এলসিএম নিয়ে নেব, তার মানে 60। তার মানে এখানে বলেছে 3 অবশিষ্ট থাকবে। 3 যদি অবশিষ্ট থাকে, তার মানে হলো গিয়ে আমি যদি 60, যে যদি এই নাম্বারটা কোনো একটা ছোট মানে 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ধরে নিই, ধরো আমি এটা অ্যান্সার ধরে নিলাম, ধরো জাস্ট ফর এক্সাম্পল 223 আমি অ্যান্সার ধরে নিলাম। এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, মিলে যাওয়ার কথা ছিল, তাই তো। মানে 60 দিয়ে ভাগ করে 3 অবশিষ্ট আসার কথা ছিল, তাই তো। এবার 3 যাতে অবশিষ্ট না আসে, তার জন্য আমি একটা কি কাজ করতে পারি, সেই কাজটা হলো গিয়ে এই যে 60 এলসিএম হলো না, 60 যে এলসিএম হলো, এর সাথে 3 আমি অ্যাড করে দেবো, তার মানে 63। বোঝা গেল? 63। এবার 63 আর হলো গিয়ে তোমার হুম 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 তাই, ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের কত হবে? 100। এটা তো ভাগ করো, কত হয়? 63 একটা 63, রিমাইন্ডার কত থাকছে? 7, হাতে 1, তার মানে 37, 37, তাই তো, তাই তো। হুম, প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তার মানে 12 দ্বারা, এই সরি 60 দ্বারা যদি ভাগ করি, তবু 3 অবশিষ্ট থাকার কথা, ওই 3 অবশিষ্ট যাতে না থাকে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা দেখো 10 12 এবং 15-র যেটা এলসিএম নেব, এলসিএম মানে হলো গিয়ে হলো 60, ক্লিয়ার। আচ্ছা, তার মানে হলো গিয়ে আমার ধরো অ্যান্সার, ফার্স্ট অ্যান্সারটা ধরো, ধরে নাও ফার্স্ট অ্যান্সারটা আমার অ্যান্সার। এবার অবশিষ্ট যাতে 3 না আসে, এখান থেকে 3 বিয়োগ করে দেবো। 3 যদি বিয়োগ করে দিই 110, তার মানে এই 110 60 দ্বারা ভাগ যাওয়ার কথা, হ্যাঁ। তাই তো। হ্যাঁ।
তার মানে যাচ্ছে না, তার মানে এই অ্যান্সার হতে পারে না। চলো সেকেন্ড অপশান চেক করি, 123। এখান থেকে যদি আমি 3 বাদ দিই কত হয়, 120। এটা 60 দিয়ে ভাগ যায়, যায়। যাচ্ছে। চলো পরেরটা চেক করে নিই, না, 143। এটা এখান থেকে 3 বাদ দিয়ে দিই, তার মানে হয়ে যাচ্ছে কত, 140। এটা কি যায়? না, যায় না। আর লাস্ট একটা অপশন পড়ে আছে 163, 163 -3 মানে 160। এটাকে কি 60 দ্বারা ভাগ যায়? না, যায় না। তার মানে আমার 123 হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? হুম, মানে এই 3 যাতে অবশিষ্ট না থাকে তার জন্য আগের থেকে আমি প্রত্যেকটা থেকে 3 মাইনাস করে দেবো। ক্লিয়ার? তারপর এলসিএম যেটা হবে সেটা দিয়ে ভাগ করে দেবো। তো নেক্সট, একটি সংখ্যার 80%-এর সাথে 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? ধরো সংখ্যাটি এক্স। ওকে, এই সংখ্যাটি এক্স যদি হয় তাহলে এক্সের যেটা 80% তার সাথে যদি 80 যোগ করি তাহলে সেই সংখ্যাটাই আমি পাই। এই তো বলেছে। ওকে, এটা সলভ করি। এক্স ইন্টু 80%, 80% হয়ে যাবে কত তোমার, 80/100 প্লাস 80। এক্স কাটাকাটি করো, 2 দিয়ে 4, 2 দিয়ে হলো গিয়ে 5, তার মানে 4x/5 প্লাস 80 ইকুয়াল টু এক্স। 4x/5, এক্সটাকে দিয়ে নিয়ে আসো, ইকুয়াল টু -80। বাদ বাকি ক্যালকুলেশন এখানে করছি, দেখো। তার মানে হয়ে যাবে এলসিএম যদি 5 হয়, এলসিএম কত হবে? 400। হ্যাঁ বলো। হ্যাঁ, 400। হ্যাঁ 400 হওয়ার কথা। দেখো, 4x - 5x ইকুয়াল টু -80, উপরে আসছে -x/5 ইকুয়াল টু -80, মাইনাস মাইনাস কেটে যাবে, তার কোনাকুনি মাল্টিপ্লাই হলে এটা হয়ে যাবে 5×8 = 40, তার মানে 400। তার মানে সংখ্যাটা কত ছিল? 400। ক্লিয়ার? নেক্সট, একটা লাঠি আছে, একটা লাঠি আছে, মনে করো এই একটা লাঠি। এই লাঠির 25%, মানে এই লাঠিটা মনে করো টোটাল 100। ক্লিয়ার? মনে করো এই লাঠিটা টোটালটা হলো কি 100, টোটালটা 100। তার মধ্যে 25 ভাগ কি রং আছে? কালো রং, তাই তো? এটা হলো কি কালো রং, দেখতে পাচ্ছ? জানি না দেখতে পাচ্ছ কিনা। হলো কি 25% কালো রং। আর অবশিষ্টের, অবশিষ্ট বলতে মানে এই যে বাদ বাকি পোর্শনটুকু পড়ে আছে না, এইটুকু, এটা হলো কি অবশিষ্ট। ক্লিয়ার? এই অবশিষ্টের 30%, ক্লিয়ার বোঝা গেল? অবশিষ্ট কতটুকু পড়ে আছে বলো? টোটালটা যদি 100 হয়, এর মধ্যে তো 25 ভাগ চলেই গেছে এখানে কালো রঙে, তার মানে পড়ে আছে কত আর? 75 ভাগ, তাই তো? তাহলে 75 ভাগের 30% কত হয় দেখো তো? 75-এর 30% কত হয়? কত হবে? 5 দিয়ে কাটাকাটি করো, 5×9 = 45, 45/2। ক্লিয়ার? 45/2, তার মানে মনে করো এইটুকু অংশ লাল রং করা হয়েছে, এইটুকু লাল রং করা হয়েছে। এইটুকু কতটা তোমার? 45/2। ওকে, 120 মিটার হবে। 100। 20 হ্যাঁ, মিটার। ঠিক। এবং কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড়। তার মানে হলো কি 25 এবং 45/2, এটার মধ্যে ডিফারেন্স কত বলে দিয়েছে? 3 মিটার, তাই তো? তার মানে হলো কি 25 এবং 45/2 এর মধ্যে ডিফারেন্স কত হয় বলতে পারবে? তাহলে 25 - 45/2 করবো, এর ডিফারেন্সটা দেখবো কত। এই ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে তোমার? 5/2। এই 5/2 মানে হলো কি 3 মিটার বলেছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো? 1 মিটার সমান 3/5/2।
কত হবে? 6/6/6/, আচ্ছা 6/5, তাই তো? হুম, বার করতে বলেছে এত মিটার বড় হলে দণ্ডটি টোটাল কত ছিল? 100। তার মানে 100 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 6/5 ইন্টু 100, 100। 20, তার মানে হয়ে যাবে 120 মিটার। ক্লিয়ার? নেক্সট, একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 66 হয়েছে। আচ্ছা, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো? 1/5। তার মানে ছাত্র সংখ্যা আগে কত ছিল? 5, এখন কত হয়েছে? আরও একজন বেড়েছে, 6। তার মানে বেড়েছে আচ্ছা, বেড়ে হয়ে গেছে 6 জন। এই 6 মানেই কত বলেছে? 66 বলেছে, তাই তো? তার মানে 11। তার মানে আগে পূর্বতন মানে আগে কত ছিল? তার মানে 5 11 55 জন। ক্লিয়ার? 55। নেক্সট, একটি আয়তক্ষেত্রের আয়তন 12 বর্গমিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে আয়তক্ষেত্রটি পরিসীমা কত? আচ্ছা দেখো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তোমরা জানো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়। এটা হলো গিয়ে লেন্থ, এটা হলো গিয়ে ব্রেথ, মানে এটা দৈর্ঘ্য, একটা প্রস্থ। আচ্ছা, সেটা কি 24 মিটার হবে? কত? 24 মিটার। আচ্ছা, 24 দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তার মানে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হয়ে যাবে 3x, তাই তো? হুম, এর আয়তন তাহলে কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে আয়তন, তাই তো? মানে 3x ইন্টু এক্স, এটা মানে আয়তন বলে দিয়েছে 12। তার মানে 3x² ইকুয়াল টু যদি 12 হয়, তার মানে x² ইকুয়াল টু 4। তার মানে x এর ভ্যালু 2। x এর ভ্যালু 2 হলে আমরা জানি পরিসীমার ফর্মুলা কি হয়? এইখানে একটা পেরিমিটার হচ্ছে 4 ইন্টু বাহু, তাই তো? তাহলে 4 ইন্টু বাহু যদি করি 2, তার মানে হলো গিয়ে, হ্যাঁ, আয়তক্ষেত্রের পরিসীমা। সরি, ওটা তো বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিলাম আমি, সরি। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সরি, এটা ছিল। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য কত? এক্স এর ভ্যালু তো 2 পেয়ে গেছো, তার মানে এটা কত? 6। তো এটা তো কত? 2। তার মানে 8 8 2 16, 16 মিটার। 24 নয়, 16 মিটার। ক্লিয়ার? একটু দাঁড়ান। হুম। তো নেক্সট, একটি ট্রেন 10 মিটার সেকেন্ড বেগে চললে এই বেগ, আচ্ছা এটা বলেছে কিমি পার সেকেন্ডে বের করতে বলেছে, আর কিছু না। আচ্ছা, সেকেন্ডেই থাক, ওরা এটাকে চেঞ্জ করেনি। যেটা চেঞ্জ করতে হবে সেটা হলো কি আমাদের কিলোমিটার চেঞ্জ করতে হবে, তাই তো? কিলোমিটারটা চেঞ্জ করতে হবে। আছে কি মিটারে? মিটার থেকে নিয়ে যেতে হবে কিলোমিটারে। তার মানে হলো গিয়ে 10 মিটার পার সেকেন্ড। তার মানে হলো গিয়ে মিটার ওপরে, এইভাবে লিখলে ভালো হয়, মিটার ওপরে আর সেকেন্ড নিচে লিখি। ওকে, তার মানে 10 মিটারকে যদি কিলোমিটার নিতে হয়, তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ, নাকি? 10কে আমি যখনই 1000 দিয়ে ভাগ করব, তখনই এটা মিটারটা চেঞ্জ হয়ে কিলোমিটার হবে, আর নিচে সেকেন্ড থাকবে। ক্লিয়ার? তাই তো? অপশন ভুল দিয়েছে, এটা কখনোই পসিবল না। 10 মিটারকে আমি যদি মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ডে নিই, এটা কখনোই পসিবল না, এগুলো অপশন ভুল আছে। তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে? 0 0 কাটা যাবে, 0.01 কিমি পার সেকেন্ড হবে, এটা অ্যান্সার হবে। এটা পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ভুল আছে। চলো নেক্সট, একটি ক্লাবে ভদ্রলোক ও ভদ্র মহিলার সংখ্যার অনুপাত 5:6, তাই তো?
আর 22 জন ভদ্রমহিলা ক্লাব পরিত্যাগ করলে আগের অনুপাত বিপরীত হয়। ক্লাবে ভদ্রলোকের সংখ্যা কত? আচ্ছা, ভদ্রলোক আর ভদ্রমহিলা, একটা লোকে ম্যান, একটা লোকে ওম্যান। ওকে, ম্যান এবং ওম্যানের রেশিও কত ছিল? 5:6, তাই তো? 22 জন চলে গেছে। ক্লিয়ার? তার মানে 22 জন চলে গেছে, 22 জন চলে গেছে, যার জন্য রেশিওটা উল্টে গেছে। ক্লিয়ার? তাহলে এখন রেশিওটা কত হয়েছে বলো? 22 জন চলে যাওয়ার পরে 6:5, 22 জন তাই তো? ওকে, উল্টে যাবে 6:5। 6:5। ক্লিয়ার? এবার একটা জিনিস ভাবো তো, আহ, ভদ্রলোক তারা কি বেরিয়েছে ক্লাব থেকে? বলো, না, না। বেরোয়নি তো। তার মানে আগে ম্যান যা ছিল এখনো তাই আছে। তার মানে ম্যান এখানে 5 আছে, এখানে 6 আছে, এটাকে সমান করে দাও, এটাকে 6, এটাকে 5 দিয়ে গুণ করে দাও। তার মানে ম্যান আমি সমান রাখতে চাইছি, তার মানে এটা 6, এটা 5, তার মানে এটা কত? 30, এটাও 30। তাহলে ম্যান আগে 30 ছিল, ভদ্রলোক 30 জন ছিল, এখানেও ভদ্রলোক 30 জন ছিল। আর ভদ্র যারা মহিলা এখানে 36 জন ছিল, আর এখানে কত? 25 জন। তার মানে 36 থেকে 25 হয়েছে, কত কমেছে? 6 আর 5 11। তার মানে 11 জন কমেছে, সেটাই কোশ্চেনে বলেছে কত? 22। ক্লিয়ার? তার মানে 1 ইউনিটের ভ্যালু 2 ইউনিট। ক্লিয়ার? ক্লাবে কতজন ভদ্রলোক ছিল? তার মানে 30 ইউনিট ভদ্রলোক ছিল, তার মানে 30 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 60। ওকে, বুঝেছো? বলো, হুম, চলো আরো দুটো করবো। 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সে 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের সমষ্টি 72 বছর হলে পিতার বর্তমান বয়স কত? 1 মিনিট সময় দিচ্ছি, করে দাও। আটচল্লিশ বছর। একদম 48 বছর, এটা কারেক্ট আছে। সত্যজিৎ হয়েছে না করিয়ে দেবো? চটপট বলো। না, না, ছেড়ে দিন। ছেড়ে দেবো? আচ্ছা চলো নেক্সট। যা 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 যা। থাক, এই পর্যন্তই আছে কোশ্চেন, আর ছিল না। চলো ঠিক আছে, থাক আজকে রাখছি, হ্যাঁ।